পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী, পর্ব সংখ্যা 1। শাহিদা বেগম শাইনাকে হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেলেন। সিদ্দিক বাড়ির উঠোনে তখন জমজমাট আমেজ, অন্যদিকে জুমার নামাজের তাড়া চলছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামতে শুরু করলো। আশরাফ আর আনিস বড়দের সঙ্গে হাত মিলিয়ে খোশ গল্পে মেতে উঠল। দাদিমা আনোয়ারা বেগমকে নিয়ে ভেতরে ঢুকলেন শাহিদা বেগম। আজ দুপুরের খাওয়া দাওয়া হবে সাইনাদের বাড়িতেই। রওশনারা, জোহরা বেগম সহ সবাই একে একে ভেতরে চলে এলেন। দীর্ঘ জার্নির কারণে ক্লান্তি স্পষ্ট তাদের চোখে মুখে। তৌসিফ আর তিতলি ব্যাগ আর সুটকেস সামলে বাড়ির দরজা খুলতে এগিয়ে গেল। সবশেষে ধীর পায়ে গাড়ি থেকে নামলো তাজদার সিদ্দিকী। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি। দীর্ঘদিন শুয়ে বসে কাটানোর কারণে শরীরে ভর জমেছে। মুখমণ্ডলও কিছুটা ভারী লাগছে। গালে বাড়তি দাড়ি, মাথার চুলও অযত্নে লম্বা হয়ে এসেছে। সবসময় ফিটফাট থাকে বলে হঠাৎ এই পরিবর্তন তাকে অস্বাভাবিক লাগছে। তাকে কেটে আসতে বলেছিল সবাই। সে বলেছে এবার তার পছন্দের সেলুন থেকে কাটবে। গাড়ি থেকে নামা মাত্রই আনিস শাওন এসে তার সাথে হাত মেলালো। আনিস বলল, জুমার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তুই যাবি? রায়হান বলে উঠল, এখনো উপর হতে পারছে না ভালোভাবে, বুকে সমস্যা হবে, বাড়িতে পড়ে নেবে। তাজদার তার কথার সাথে দ্বিমত পোষণ করল। সে মসজিদে যেতে চায়, সেখানে গেলে অনেকের সাথে দেখা হয়ে যাবে। আশরাফ বলল, আচ্ছা, ওখানে মোড়ার ব্যবস্থা হয়ে যাবে। যদি মোড়া ছাড়া পড়তে পারে তাহলে তো সমস্যা নেই। রায়হান রাজি হলো। তাসনোভা গাড়ি থেকে নামা মাত্রই চেঁচামেচি করছে। গাড়িতে এখনো অনেক জিনিসপত্র, এগুলো না নামিয়ে সবাই চলে গিয়েছে কেন? সে নামাতে পারবে না একটা ব্যাগও। গরমে ঘেমে উঠেছে সে। চুলের উপর আটকানো চশমা, পরনে একটা কালো কুর্তি। শাওন আনিসের পাশে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাসনোভার চেঁচামেচি শুনে একপাশে তাকালো। শাওন তাসনোভাকে দেখা মাত্রই হেসে বলল, পাপা কি পারি হাজির। আনিস ধমকে বলল, চুপ থাক। শাওন হেসে উঠে সরে গেল। তাসনোভা হাত দিয়ে বাতাস করতে করতে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। শাইনার চাচাতো বোন সাঞ্জু এসে বলল, নোভা আপু, জেম্মাদের বাড়িতে যেতে বলেছে বড় আম্মু। তাসনোভা বিরক্ত হয়ে বলল, আমি ওই বাড়িতে যাব কেন? বলে এসো আমি ওখানে যাব না। সাঞ্জু তার কথা শুনে আর কিছু না বলেই চলে গেল। চাবি কাজ করছে না, দরজা খুলতে একটু সময় নিচ্ছে। তাসনোভা সবার মাথা খেয়ে ফেলছে। উফ, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? তৌসিফ বলল, আর একবার প্যান্ট প্যান্ট করলে কান বরাবর দেব তোকে। তাসনোভার আগে ফোঁস করতে লাগলো। আশরাফ তাকে ডেকে নিল, নুভা, আমাদের বাড়িতে যাও, ওখানে সবাই আসে। আশরাফের কথা ফেলা যায় না, বড় হিসেবে সমীহ করতেই হয়। তাসনোভা বিরক্ত হয়ে সাইনাদের বাড়িতে যাওয়ার সময় আনিসের মুখোমুখি পড়ে গেল। আনিস বলল, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। তাসনোভা হাত দিয়ে বাতাস করতে করতে বলল, এখানে এত গরম কেন আনিস ভাই? আনিস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ঠোঁট উল্টে বলল, এখানে তো শীত পড়ছে কয়েকদিন ধরে, তোমার মেজাজের গরম বোধ হয়। তাসনোভা চলেই যাচ্ছিল। আনিসের শেষ কথাটা শুনে থমকে দাঁড়ালো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, সোজা তাদের বাড়িতে চলে গেল গট পায়ে হেঁটে। তৌসিফ ততক্ষণে বাড়ির দরজা খুলে ফেলেছে। তাসনোভাকে ওভাবে আসতে দেখে তিতলি আর তৌসিফ একে অপরের দিকে তাকালো। তিতলি বলল, মৌচাকে আবার ঢিল ছুড়ল কে? শাইনা শাশুড়িদের সামনে এলো শরবতের ট্রে নিয়ে। তার শারীরিক পরিবর্তন চোখে পড়ার মতো, তবে বেশ শুকিয়েছে সে। সবাইকে জড়িয়ে ধরে অল্প কথাবার্তা বলে আবারও রান্নাঘরে চলে গিয়েছে সে। রওশনারা দাদিমাকে বললেন, ও এত শুকিয়েছে কেন? দাদিমা বললেন, খাওয়া দাওয়া করতে পারছে না ঠিক মতো, এইসব আর কি। জোহরা বেগম বললেন, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে নাকি? দাদিমা কাষ্ঠ হাসলেন, ও আর কি কাজ করবে, মেঝেতে শুয়ে থাকে অশান্তি লাগলে। তিতলি এসে সোজা রান্নাঘরে চলে এলো। এসে শাইনাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শাইনাও তাকে দেখে খুশি হয়ে গেছে। তিতলি তাকে আপাতমস্তক দেখে বলল, ওটা কোথায়? শাইনার পেট আলতো করে গুঁতো দিয়ে কথাটা বলল সে। শাইনার সাথে সাথে সাবরিনা, শারমিলা সবাই হেসে ফেলল। সাবরিনা বলল, শাইনা, তোমার বড় ননদিনী কোথায়? তিতলি দিল জবাবটা, এসেছিল, কে নাকি কি বলেছে তাকে, তাই আবারও চলে গিয়েছে। শাহিদা বেগম চিন্তিত হলেন, আবার কে কি বলল? শাওন কিছু বলেছে বোধ হয়। আহা, কতবার বলেছি মেয়েটার সাথে মস্করা করিস না, ও মস্করা বোঝে না। আনিসের কথা উনি মাথায়ও আনলেন না।
আনিস মস্করা করার মতো ছেলে নয়। শাইনার শ্বশুর, চাচা শ্বশুর সবাই মিলে বসার ঘরে বসেছে তার বাপ ভাইদের সাথে। তাজদার বাড়ি আসতে না আসতেই সবাই ওখানে ভিড় জমালো। দাদিমা তো আগে ভাগেই হাজির। তাজদারকে দেখে উনি বললেন, লন্ডনওয়ালা আমাদের কত কাঁদালো বাপরে। তাজদার কপাল উঁচিয়ে মুখের কাছে হাত রেখে বলল, মরা কান্না কেঁদে নিয়েছিলেন নাকি? সবাই তার প্রশ্নের ধরন দেখে হেসে উঠল। আফসার সাহেব গুরুতর ভঙ্গিতে বললেন, যাই বলো বাবা, আল্লাহ বাঁচিয়েছে। মহিষে মারার পর কাউকে তো আর ফিরতে দেখিনি। তোমার জন্য 5 ওয়াক্তে 5 বার আল্লাহর কাছে হাত তুলেছি। উনি সাদাসিধা মানুষ, সোজা সাপটা মনের কথাটা বলে দিলেন সবাইকে। দাদিমা আনোয়ারা বেগম বললেন, সবার দোয়ায় ফিরে এসেছে, তোদের দোয়া না থাকলে তো ফিরতো না। আফসার সাহেব তাজদারের চুলে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। এই বলতে বলতে, ওদের আর বসিয়ে রাখিস না, খেতে দে, অনেক জার্নি করে এসেছে। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে। তিতলি ঢাকনা উল্টো উল্টো দেখছে কি কি রান্না হয়েছে। চিংড়ি দেখে সে লোভ সামলাতে পারছে না। শাহিদা বেগমকে বলল, আমি কিন্তু চিংড়ি 2টা খাবো। শাইনা হেসে বলল, যত ইচ্ছে খেও, মেজো আপুকে একটু ডেকে আনলে ভালো হতো। ভাই না না, আমি পারবো না এসব। সাবরিন বলল, তুই গিয়ে ডেকে নিয়ে আয়। শারমিলা ধমকে বলল, ও যাবে কেন, কাউকে পাঠা, নইলে তৌসিফকে বল। শাহিদা বেগম বললেন, ও ওর বড় ভাইদের ভয় পায়, এভাবে ডাকলে আসবে না বোধহয়। ডাইনিং টেবিল সাজানো হয়েছে হরেক রকমের রান্নায়। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আফসার সাহেব বড় 2 মেয়ের উদ্দেশ্যে বললেন, জামাইয়ের সাথে ওকে দেখা করাসনি কেউ? শাইনা এক কোনায় দাঁড়িয়ে হাতের নখ খুঁড়ছিল। বাবার কথায় সে চমকে উঠল। সবাই একে অপরের দিকে তাকালো। তিতলি খপ করে শাইনার হাত ধরে বলল, শাইনা চলো, ভাইয়ার সাথে দেখা করবে। শাইনা বলল, না না, এখন না। কেন? অনেক লোকজন। তিতলি মজা করে বলল, লজ্জা পাচ্ছ? শাইনা আঙুল দিয়ে চোখ চেপে নিয়ে বলল, পরে যাব, এখন না। তিতলি বলল, আচ্ছা, ভাইয়াকে আসতে বলি। শাইনা খপ করে তার হাত ধরে ফেলল। না না প্লিজ, পরে, আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া শেষ হতেই আনোয়ারা বেগম বললেন, বাড়ির বউ, আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি। অনেকদিন থেকেছে বাপের বাড়িতে। রায়হানের মা, এইদিকে আসো, তোমার ছেলের বউকে তুমি বুঝে নাও। শাহিদা বেগম বললেন, ও যখন তাজের সাথে যাবে না, তখন আমি চাচ্ছিলাম যে ডেলিভারি পর্যন্ত এখানে থাকুক। এখন নিয়ে যান, কয়েকদিন থেকে আবার চলে আসবে। প্রথম বাচ্চা তাই। রওশনারে কিছু বলার আগেই আনোয়ারা বেগম বললেন, ওরা বড় আগে কথাবার্তা বলে ঠিক করুক কখন কি করবে। আমরা আগে ভাগে সিদ্ধান্ত নিলে সমস্যা হবে। এখন মেয়েকে বিদায় দাও। শাহিদা বেগম কাষ্ঠ এসে বললেন, ও কাজবাজ হালকা পাতলা করতে পারি, ভারী কাজের সময়। শাইনা চোখ রাঙিয়ে বলছে চুপ করতে, কিন্তু শাহিদা বেগম বলেই গেলেন, প্রথমবার তো, তাই ও নিজের ভালো মন্দ তেমন বুঝতে পারছে না, একটু সাবধানে রাখবেন বড় মা। আনোয়ারা বেগম বলল, আমাদের বাড়িতে অত কাজ কোথায়? সমস্যা নেই, ওকে কিছু করতে হবে না। জোহরা বেগম বললেন, কাজবাজ করলে নর্মাল ডেলিভারি হয়, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করলে সমস্যা আরো বাড়ে। সবার কথাবার্তা সেখানেই সমাপ্ত হলো। বসার ঘরে তখনও সবাই বসে আছে। শাইনা ধীরে ধীরে রওশনারের পেছন পেছন ড্রয়িং রুমে ঢুকলো। ভেতরে ঢুকেই তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীকে সালাম জানালো। তাজউদ্দিন সিদ্দিকী সালাম নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তোমাকে দেখার আগেই খেতে বসিয়ে দিল ওরা। আনোয়ারা বেগম সঙ্গে সঙ্গে বলেন, ছেলের বই তো বলছিল আগে খেয়ে নিতে। শাইনা মৃদু একটুখানি হাসার ভান করলো। চোখের কোণা একবার ঘুরে গেল তাজদার সিদ্দিকীর দিকে। সোফার গায়ে এক হাত ছড়িয়ে তিনি বসে আছেন নিস্তেজ ভঙ্গিতে, ক্লান্ত শরীর, অন্যমনস্ক দৃষ্টি। তারপরে শাইনা রওশনারের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাজদার সিদ্দিকীর দৃষ্টি একবার এসে পড়ল তার উপর। গায়ে শাল টেনে নিয়ে শাইনা হাত দুটো এমনভাবে সামনে জড়ো করে রাখলো যে তার বাড়ন্ত শরীরটা আর কারো চোখেই পড়ছে না। ওভাবে হাত দুটো জড়ো করে রেখে ধীরে ধীরে হেঁটে সে বেরিয়ে গেল। তিতলির উপর দায়িত্ব পড়েছে তার ব্যাগটা নিয়ে আসার। তাসনুভার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। সে সেখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সব কিছুর আগে তার ঘুমটা জরুরি। রওশনারা উঠোনে আসতেই পাড়াপড়শির ডাক দিল, বউ নিয়ে চলে যাচ্ছ নাকি রায়হানের মা? রওশনারা হেসে জবাব দিলেন, হ্যাঁ, আর কতদিনই বা থাকবে, অনেক তো নায়র হলো। শাইনা চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দল বেঁধে সবাই বের হলো শাইনাদের বাড়ি থেকে। বারান্দার সিঁড়ি পেরোনোর সময় শাইনা অল্প একবার ঘাড় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তেই তাজদার সিদ্দিকীর দৃষ্টি এসে পড়ল তার চোখে।
এক মুহূর্তের বেশি হলো না, তাড়াতাড়ি সামনে ফিরে গেল শাইনা। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে তাজদার সিদ্দিকী হালকা করে শাইনার বাহুর সঙ্গে নিজের বাহু লাগিয়ে ধীর পায়ে হেঁটে গেল। শাইনা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রাখলো। এখনো পাজিই রয়ে গেছে। আনোয়ারা বেগম তাজদারকে ডেকে বলল, দাদু ভাই, বউকে দেখেছ? তাজদার সিদ্দিকী ফোনের ভেতর চোখ গেঁথে রেখে যেতে যেতে মাথা নাড়ল। হুম।